তিন ধরনের হোল্ডিং বা খতিয়ানের খাজনা ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে প্রদান করতে পারবেন। তো কি সেই তিন ধরনের খতিয়ান বা হোল্ডিং, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে কিন্তু আপনি খাজনা প্রদান করতে তো পারবেনই, সে সাথে যদি এন্ট্রি করার সময় ভূমি অফিস থেকে আপনার এই আইডি কার্ডের তথ্য যাচাইয়ের মাধ্যমে যদি এন্ট্রি যাচাইয়ের মাধ্যমে যদি আপনার হোল্ডিংটা এন্ট্রি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিক আইডি থেকে এক্সট্রা করে ওই হোল্ডিংটি সমন্বয়ের জন্য বা অনুমতি হোল্ডিংয়ের খাজনা প্রদান করার জন্য যে রিকোয়েস্ট পাঠানো লাগে আপনার নাগরিক আইডি থেকে, সেই রিকোয়েস্ট কিন্তু পাঠানো লাগবে না এক্সট্রা করে। সেই সাথে ভূমি অফিস থেকে যে অনুমোদন বা সমন্বয় নেওয়া লাগে, সেই সাথে কিন্তু আপনারা এই সমন্বয় বা অনুমোদনও এক্সট্রা ভাবে নেওয়া লাগবে না যদি আপনার এই আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনার হোল্ডিংটা এন্ট্রি করে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও স্টার্ট করব। তার আগে বলে রাখি, ভূমিসংগত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলে এলাম আমি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারের থেকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো ম্যানুয়াল হোল্ডিং এন্ট্রির বিষয়ে। তো আপনারা এই তিনটা হোল্ডিংটার এন্ট্রি আপনারা ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে কিন্তু খাজনা প্রদান করতে পারবেন। তার মধ্যে আপনাদেরকে একটু বোঝাই ম্যানুয়াল এন্ট্রির জন্য এই নিম্নে তিন প্রকার খতিয়ান বা সৃজিত হোল্ডিং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে এবং সেই সাথে আপনারা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করতে পারবেন। তো এক নম্বরে রয়েছে সর্বশেষ জরিপের চূড়ান্ত প্রকাশিত খতিয়ানের সৃজিত হোল্ডিং। এখানে চূড়ান্ত পর্যায়ে এখানে সর্বশেষ জরিপের চূড়ান্ত প্রকাশিত বলতে কি বোঝাচ্ছে, আপনাদের ওখানে যেই রেকর্ডটা বর্তমানে চলমান আছে সেই চলমান রেকর্ডের সৃজিত হোল্ডিং, মানে সেই খতিয়ানের সৃজিত হোল্ডিং মানে রানিং হোল্ডিং বোঝাচ্ছে। সেই হোল্ডিংটা সেই খতিয়ানটা হতে পারে আরএস খতিয়ান। আপনার ওখানে যদি বর্তমানে আরএস খতিয়ান চলে, আরএস রেকর্ড চলমান থাকে, সেক্ষেত্রে আরএস খতিয়ানের সৃজিত হোল্ডিং। যদি এস এর রেকর্ড চলে তাহলে এস এস রেকর্ডের সৃজিত হোল্ডিং। এক কথায় সর্বশেষ জরিপের যেই চূড়ান্ত প্রকাশিত খতিয়ান, সেই খতিয়ানের সৃজিত হোল্ডিং এর খাজনা আপনারা ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে প্রদান করতে পারবেন। দুই নম্বরে যেটা বলতেছে ম্যানুয়াল নামজারি খতিয়ানের সৃজিত হোল্ডিং। এখানে ম্যানুয়াল নামজারি খতিয়ানের সৃজিত হোল্ডিং বলতে কি বোঝাচ্ছে, আপনারা যদি কনফিউশনে থাকেন সেটাও দূর করে দিচ্ছি। এখানে ম্যানুয়াল নামজারি খতিয়ানের সৃজিত হোল্ডিং বলতে এখানে বোঝাচ্ছে আপনাদের খারিজ খতিয়ান গুলোকে বোঝাচ্ছে। এখানে খারিজ খতিয়ান ম্যানুয়াল খারিজ নামজারি বলতে আপনার হাতে লেখা খারিজ আছে, কম্পিউটারে কম্পোজ করা আছে, যে এক কথায় ডিজিটাল মানে অনলাইনে আবেদন করা ই নামজারি যেগুলো রয়েছে সেগুলো ব্যতীত অ্যানালগ যতগুলো খারিজ হয়েছে সেগুলোই মূলত এখানে ম্যানুয়াল নামজারি, সেগুলোকে মূলত ম্যানুয়াল নামজারি বলা হচ্ছে। তো এখানে বলতেছে ম্যানুয়াল নামজারি খতিয়ানের হতে সৃজিত হোল্ডিং, মানে ওই ম্যানুয়াল নামজারির খতিয়ানের সৃজিত হোল্ডিং মানে ওই ওই খতিয়ানের যে হোল্ডিংটা আপনারা ক্রিয়েট করেছেন সেই হোল্ডিং এর সৃজিত হোল্ডিং এর খাজনা কিন্তু আপনারা এই ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে প্রদান করতে পারবেন। তিন নম্বর যেটা রয়েছে ই নামজারি খতিয়ান হতে সৃজিত হোল্ডিং যেগুলো ই মিউটেশন অপশনে নেই। এখানে ই নামজারি হতে সৃজিত হোল্ডিং যেহেতু ই মেন নামজারিতে অপশনে নেই। ই নামজারি অপশনে বলতে আপনারা যে হোল্ডিং এ ভূমি অফিসে যে ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে ই মিউটেশন সিস্টেম নামে একটা অপশন আছে, সেই অপশনে যদি আপনার খতিয়ান নাম্বার খতিয়ান নাম্বার বসাই দিলে আপনার হোল্ডিংটা অটোমেটিক চলে আসে, আপনার খতিয়ানের সকল তথ্য অটোমেটিক্যালি চলে আসে। যদি আপনার হোল্ডিংটা এই নামজারি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার যেগুলো আপনার ইমিউটেশন অপশনে যদি এরকম না আসে, সেক্ষেত্রে সেই হোল্ডিং গুলো কিন্তু আপনারা চাইলে এই ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে খাজনা প্রদান করতে পারবেন। তো আরেকটা যেটা ইমিউটেশন অপশনে আছে সেটা তো আপনারা এন্ট্রি করা লাগবে না, ম্যানুয়াল এন্ট্রি না, ওটা আপনার ই নামজারি অপশন থেকে বা ইমিউটেশন অপশন থেকে সরাসরি এন্ট্রি করে সেটা খাজনা প্রদান করতে পারবেন। তো ওটা নাই, আপনার ম্যানুয়াল এন্ট্রি যে তিনটা ধাপ আছে সেই তিনটা মূলত আমি আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ, বলতে দেওয়ার চেষ্টা করব কমেন্টে ইনশাল্লাহ। তো ভিডিওটা এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো এই ৩ ধরনের হোল্ডিং বা খতিয়ানের খাজনা কিন্তু ম্যানুয়াল এন্ট্রির মাধ্যমে আপনি প্রদান করতে পারবেন। তো ম্যানুয়াল এন্ট্রি করার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে হোল্ডিংটা এন্ট্রি করার। তো এনআইডি কার্ড ভেরিফাই করে এন্ট্রি করলে কিন্তু সাথে, সাথে আপনার আইডিতে এটা সমন্বয় বা অনুমোদন হয়ে যাবে। তারপর আপনি আপনার হোল্ডিং এর তালিকা থেকে আপনার এই হোল্ডিংটা খুব আরামসে পেয়ে যাবেন এবং খাজনা প্রদান করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সবসময় যেটা বলি, ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।